সম্পূর্ণ বিনামূল্যে বা নামমাত্র খরচে অত্যাধুনিক প্রযুক্তিতে চিকিৎসা ব্যবস্থা মানেই মির ক্লিনিক অ্যান্ড নার্সিংহোম। NABH সার্টিফাইড A গ্রেড মাল্টি সুপার স্পেশালিস্ট হাসপাতাল। এখানে অভিজ্ঞ মহিলা চিকিৎসক দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে প্রসূতি মায়েদের নর্মাল ডেলিভারি করা হয়। এছাড়া আছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস এবং এমার্জেন্সি পরিষেবা। এছাড়া উন্নত ডায়াগনস্টিক পরিষেবা যেমন ডায়ালিসিস, এক্স-রে, USG, ECG, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি সহ নানা রকম পরীক্ষা, অত্যাধুনিক মানের উন্নত ডায়াগনস্টিক পরিষেবা। এছাড়াও ICU, NICUর মতো ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের সুব্যবস্থা। সম্পূর্ণ AC ফ্লোর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপত্তার স্বার্থে CCTVর চাদরে মোড়া মির ক্লিনিক অ্যান্ড হাসপাতাল, যেখানে নিজস্ব ফার্মেসিতে সব ধরনের ওষুধ সবসময় মজুদ রাখা হয়। দুস্থ এবং গরিব মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অত্যাধুনিক মানের যাবতীয় চিকিৎসা পরিষেবা পেতে চাইলে চলে আসুন মির ক্লিনিক অ্যান্ড হাসপাতাল। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। মির ক্লিনিক অ্যান্ড নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে একেবারে বিনা পয়সায় চিকিৎসা এবং বিভিন্ন অপারেশনের জন্য কিন্তু একেবারে বিনা পয়সায় কিন্তু সেই অপারেশন এখানে করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসাটা হচ্ছে না। ডাক্তারবাবু আমাদের এখানে ভালো পরিষেবা দিচ্ছে। এখানে আমি যেখান থেকে ভর্তি হয়েছি ওষুধপালা, খাওয়া দাওয়া সব পরিষেবা পাচ্ছি, কোনোটা কষ্ট নেই। যখনই ডাক্তারে ডাকছি তেক্ষুনি আসছে, এসে দেখছে। এখানকার পরিষেবা ভালো। স্বাস্থ্যসাথী কার্ডে এখানে অপারেশন করেছে বিনামূল্যে। স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন হয়েছি। আমার অপারেশন হয়েছে, সিজারে বাচ্চা হয়েছে। পরিষেবা এখানে খুব ভালো, আপনারা চাইলে আসতে পারেন, এখানে পরিষেবা খুবই ভালো। কি উদ্দেশ্যে আপনার এই নার্সিংহোম করা, ব্যবসা নাকি পরিষেবা? মানুষের পরিষেবা, হ্যাঁ, স্বাস্থ্যের যে পরিষেবা। সুন্দরবন মানুষ অনেক নদী খাল পেরিয়ে আসতে হয়, সেই জায়গা থেকে এখনও ব্রিজ হয়ে গেছে, বাসন্তী, ক্যানিং, মৌখালি ব্রিজ হয়েছে। মানুষের আসতে আর কোনো সমস্যা নেই, যানবাহনের ব্যবস্থাও ভালো। এই সরকার আসার পর থেকে সুন্দরভাবে রাস্তাঘাট হয়েছে। সেই মানুষগুলো পরিষেবা যাতে দিতে পারি, মির ক্লিনিক নার্সিংহোম তাদের জন্যে দায়বদ্ধতা আছে। নর্মাল ডেলিভারিতে পুরো বিনা পয়সাই হয়, কোনো ডেলিভারি তো স্বাস্থ্যসাথীতে হয় না। ডেলিভারি স্বাস্থ্যসাথী হয় না, কিন্তু সরকারের একটা প্রকল্প আছে, সেটা বিনা পয়সাই হয় এখানে। এবং মহিলা ডাক্তার এবং মহিলাদের দিয়ে ডেলিভারিটা করানো হয়। পুরুষ ডাক্তার থাকবে না, পুরুষ ডাক্তার থাকবে না, এখানে মহিলা ডাক্তার দিয়ে করানো হয়। কতদিন আপনাদের এই প্রতিষ্ঠান? 26 বছর। 26 বছর। 2020 সালে 3রা মে 20 তারিখ আমার এটা উদ্বোধন হয়েছে। কত বেড এখন? 100 বেডের। 100 বেড। আচ্ছা, মূলত কোন কোন এলাকার রোগীরা এখানে? এখানে সুন্দরবন অঞ্চলের সমস্ত মানুষজন আসে। গোসবা, বাসন্তী, সাতজেলিয়া, এদিকে জয়নগর, কুলতলি, বারুইপুর, এদিকে ডায়মন্ড হারবার, আপনার বারুইপুর, এদিকে আপনার ঘটকপুর, ভাঙড়, মালঞ্চ, বসিরহাট থেকে পেশেন্ট। কি ধরনের ট্রিটমেন্টে বেশি গুরুত্ব দেন আপনারা? জেনারেল তো আছে, জেনারেল সার্জারি, গাইনি সার্জারি, আপনার নিউরো, অর্থো, স্পাইন, নিক রিপ্লেসমেন্ট, সমস্ত রকমের জেনারেল সার্জারি থেকে শুরু করে এবং OPDতে সব রকমের পেশেন্ট দেখা হয় এবং ডায়ালিসিসও আছে। স্বাস্থ্যসাথী মানে মমতা ব্যানার্জি যে স্বাস্থ্যসাথীর যে কার্ডটা দিয়েছে যে গরিব মানুষদের জন্য, সে গরিব মানুষের যা যা প্রয়োজন স্বাস্থ্যসাথী কার্ডে, যেমন অ্যাপেন্ডিক্স, গলব্লাডার, হিস্টোক্টমি, আপনার অর্থোপেডিক্সের সমস্ত অপারেশন, ব্রেনের অপারেশন মানে স্পাইন, এবং আপনার অর্থোপেডিক্স তো আছেই, এবং নিউরো সবই ধরনের ডায়ালিসিস। আমরা চাম্পাহাটি, ক্যানিং বা এদিকে আপনার জীবনতলা, এই সমস্ত এলাকায় খবর নিয়ে দেখেছি যে আপনার দুস্থ মানুষদের জন্য একটা ভালো সুযোগ সুবিধা দেন। দুস্থ মানুষরা কিভাবে সহযোগিতা পায় আপনাদের? দুস্থ গ্রামের গরিব মানুষ আসলে তাদেরকে সম্পূর্ণ বিনা পয়সায় ট্রিটমেন্ট দেওয়া হয়। মানে যে ডাক্তারের যে ফিস সেটাও ধরুন একটা অ্যাক্সিডেন্ট পেশেন্ট আসলো, হ্যাঁ, সমস্ত সব কিছু দিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তো করা হয়। এবং যাওয়ার সময় 5 দিনের ওষুধ 200 টাকা দেওয়া হয়। আচ্ছা, না আমরা এখানে আছি, আপনি দেখছি যে আপনিও তো অনেককে ট্রিটমেন্ট করছেন বা আপনার ডাক্তাররা সেক্ষেত্রে প্রেসক্রিপশন করে দিচ্ছেন, কিন্তু কোনো ফিস নিচ্ছেন না। যারা দুস্থ গরিব মানুষ তাদের জন্য ফিসটা নেওয়া হয় না। যেমন আমাদের কোনো ডাক্তারবাবু 300 টাকা ফিস আছে, কোনো সময় ডাক্তারবাবু 200 টাকা ফিস আছে। যারা গরিব অসহায় তাদের জন্যই তো আমরা কনসিডার করি এটা। অনেক ক্ষেত্রে অনেক নার্সিংহোমে দেখা গেছে যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যাদের ট্রিটমেন্ট হয় আর যারা একেবারে ক্যাশ দিয়ে ট্রিটমেন্ট করায়, সেখানে কিছু পার্থক্য দেখা যায়। কোনো পার্থক্য ব্যবহারে বলুন বা ঘর আলাদা, রুম আলাদা, কোনো ঘর আলাদা নয়, কোনো রুম আলাদা নয়, একই রুমে সবাই থাকে। পেশেন্ট মানে ক্যাশ পেশেন্ট এবং স্বাস্থ্যসাথী পেশেন্ট, এবং একই ট্রিটমেন্ট, একই ডাক্তারবাবু, একই মেডিসিন। মানুষের ভুল ধারণা, স্বাস্থ্যসাথীতে
সম্পূর্ণতে বিনা পয়সায় আমরা ট্রিটমেন্টটা করে থাকি। আমাদের ইউরো ডক্টর মীর রেজা কামাল, আচ্ছা অর্থোতে ডক্টর জয়দীপ মণ্ডল, জেনারেল সার্জন ডক্টর সুভাষিস নস্কর, আপনার গাইনিকোলজি ডক্টর হাজিকুল আলম, ডক্টর আমিনা, পেডিগ্রি আছে আপনার সুদীষ্ণা হালদার, ডক্টর বর্মন, তারপর আপনার চাইল্ড স্পেশালিটির মধ্যে আছে ধরুন সালাউদ্দিন লস্কর। ক্যানিং এবং শিয়ালদাগামী তালদি স্টেশন থেকে নেমে 6 কিলোমিটার দূরে, আচ্ছা আর জীবনতলা থেকে আপনার 6 কিলোমিটার আচ্ছা, মানে মিডিল এটা আছে। অ্যাম্বুলেন্স পরিষেবা আছে? অ্যাম্বুলেন্স 24 ঘন্টা করে, আচ্ছা, সিসিটিভির নজরদারি? 24 ঘন্টা সিসি নজরদারিতে এবং সিকিউরিটি গার্ডের মাধ্যমে সমস্ত সব কিছু করা হয়। কারণ এখানে প্রচুর নার্স আছে আমার এখানে, আমার 120 জন স্টাফ, 80 জনের মতো নার্স আছে। তাদের পরিষেবার জন্য সমস্ত সিকিউরিটি গার্ড, ক্লবস গিয়ে যাতে কোনো অসুবিধা না হয় তাদের জন্য সে ব্যবস্থাও আছে এখানে। হঠাৎ করে আমরা দেখি যে অ্যাক্সিডেন্ট কোনো রোগী বা পেশেন্ট এসে, মানে আপনার কাছে সেই ব্যবস্থা কি আছে? ভর্তি 24 ঘন্টা ডাক্তারবাবু ICU আছে, আছে আপনার? আইসিইউ আছে, ডায়ালিসিস আছে, এনআইসিউ আছে, সিটি স্ক্যান 24 ঘন্টা। রাত 2টোর সময় আসলেও আপনি সিটি স্ক্যান করতে পারেন, ভোর 4টে আসলে সিটি স্ক্যান করতে পারেন, এক্স রে, প্যাথোলজি, সর্বসময় ডাক্তারবাবুরা থাকে এখানে। ছোট বাচ্চাদের কি কি ট্রিটমেন্ট হয়? ছোটো বাচ্চাদের আপনার সার্জারি করলে সমস্ত রকম সার্জারি আছে। ডক্টর বর্মন আছে, ডক্টর সুদীষ্ণা হালদার আছে, ওনার পেডিক সার্জারি, ওনারা বর্তমানে মেডিকেল কলেজে ওনারা আছেন। বাকিরা আমার কাছে আসেন। আর ওই মহিলাদের যে আপনি বললেন যে ডেলিভারি যে বললেন মহিলা ডাক্তার দিয়েই হয়, মহিলা ডাক্তার, আর মহিলাদের অন্যান্য অপারেশনও কি মহিলা ডাক্তার? মহিলা ডাক্তার করে ডক্টর আমিনা মোল্লা আছেন, ডক্টর হাজিকুল আলম আছেন, তারা নাই করেন। 2026-এ আমরা একটা নতুন প্রকল্প নিয়ে আসছি, সেটা হচ্ছে ক্যাথল্যাব। যে সুন্দরবন মানুষরা আজকে কলকাতায় যেতে যে সময় লাগে, কারোর রাত্রে বুকে পেন নিয়ে আসে আমার কাছে, যাতে হার্টের সমস্যা, সেই জন্যই 2026-এর মধ্যে আমরা ক্যাথল্যাবে করার চেষ্টা করছি।